গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SM ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি বলতে গরমের মধ্যে মানে চলছেই না বললেই চলে। বাইরে দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ বার হয়েছে, একেবারে অবস্থা খারাপ। আর এদিকে দেখো মা চুল ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছে, কারণ মা আজকে করবে শ্যাম্পু। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবে, তো সেটা দেখানোর জন্য মা বাইরে দাঁড়িয়ে আছে। আর আমরা এই পুরো এখন তো এত ঘাম হচ্ছে যে মানে জামা কাপড় চুল সব মানে সারাক্ষণ শুধু ভিজেই রয়েছে, মনে হচ্ছে স্নান করে উঠেছি। আর গরমের মধ্যে তোমাদের অবস্থা কেমন, তোমাদের ওদিকে কেমন গরম, তা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি বলতে গেলে এতটা কষ্ট হচ্ছে যে ভিডিও বানানো যায় না, তাও তোমাদের জন্য ভিডিও বানাতে হচ্ছে আমাদেরকে। তো একদম শ্যাম্পু করার জন্য একদম কলতলায় কিন্তু চলে এসেছে, আর দু পাতা শ্যাম্পু কিন্তু জলের মধ্যে গুলে নিয়েছে। আর চুলটা আমি খুলে নিচ্ছি, চুলটা খুলে নিয়ে ফার্স্ট আমি দেব। আর দেখো চুলটা না পিছন দিকে খুব মোটা, ওই কারণে আমি হাত দিয়ে কিন্তু একটু ফাঁক করে করে দেওয়ার চেষ্টা করছি। আর ভালো করে চুলের মধ্যে দিয়ে নিচ্ছি শ্যাম্পুটা। আর এখন দেখো না কলের তো জল পড়ার সমস্যা, মানে জল উঠছে না, কলে খুব কম জল উঠছে, ওই কারণে শ্যাম্পু করতে গেলে না একটা মানে জল বেশি করে লাগে। তা আমি ওইদিকে এক গামলা টেনে নিয়েছি আর এ পাশে টেনে নিয়েছি। আর সত্যি বলতে কি বলো তো, আমার হাত দুটো না ব্যথা হয়ে গেছে কলের জল টানতে টানতে। তা কী করবো বলো, শ্যাম্পু করতে গেলে তো একটু জল লাগে, তা ওই জল নিয়ে নিয়েছি বেশি করে। আর এখানে রোদ্দুর কিন্তু নেই, একটু দেরি করে আমি কলতলায় এসেছি, কারণ রোদ্দুর থাকলে শ্যাম্পু করতে আমি পারবো না বা রোদ্দুরে বসতে পারবো না, ওই কারণে ছোঁয়া পড়ে যাওয়ার পরে আমি এসেছি। আর দেখো একবার শ্যাম্পু দেখো ভালো করে ডলে ডলে চুলটা কিন্তু ধুয়ে নেব, মাথা ভালো করে ত্বকগুলো ডলে ডলে আর চুলের আগা পর্যন্ত একদম ভালো করে ঘষে ঘষে আঙুলের সাহায্যে ভালো করে ডলে নিয়ে একদম পরিষ্কার করে আবার কিন্তু দু পাতা শ্যাম্পু আবার দিতে হবে। আর এবার দেখো কত নোংরা জল বার হচ্ছে কিন্তু। আর সত্যি বলতে কী বলো তো, আমার কলতলাটা অনেকটাই বড় ছিল, কলতলাটা ছোট হয় না, আমার আরও একটু অসুবিধা হয়ে গেছে। বিশেষ করে শ্যাম্পু করার সময় তো আমার একটু মানে বেশি জায়গা না হলে অসুবিধা হয়ে যায়, ওই জন্য কলতলার সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু বসি শ্যাম্পু করতে। আর এখানে দেখো শ্যাম্পু করে জলটা দিয়ে আবার চুলটা ভালো করে একবার ধুয়ে নিচ্ছে। চুলটা ধুয়ে নিয়ে কিন্তু দু পাতা শ্যাম্পু আবার ফের পরে দেব। আর ছানছিলের ব্ল্যাক প্যাকেটটা না শ্যাম্পু আমার 5 থেকে 6 পাতাও লেগে যেত, মানে তাও যেন গেঁজা হতো না এরকম। আর এই ছানছিলের পিঙ্ক প্যাকেটটা না খুব ভালো, ওই কারণে দু পাতা দিয়ে আমি ধুয়ে নিই। যথেষ্ট মানে লম্বা চুল, তাও দু পাতা দিয়ে ধুয়ে নিই, তারপরে আবার দু পাতা দিয়ে আমি ধুই, আমার পুরো পরিষ্কার হয়ে যায় বা কমপ্লিট হয়ে যায়। কিন্তু ব্ল্যাকটাই কিন্তু সেই হয় না। তাই এরকমভাবে দেখো ভালো করে জলের মধ্যে দিয়ে আর গুলে নেব শ্যাম্পুটা, গুলে নিয়ে তারপরে কিন্তু মাথায় দেব। আর তোমাদেরকে সবসময় বলি, তোমরা কিন্তু এইভাবে ডাইরেক্ট শ্যাম্পুটা মাথায় দেবে না, এরকমভাবে জলের মধ্যে গুলে নিয়ে মাথায় দেবে, কারণ জলের সঙ্গে গুলে দিলে না জিনিসটা হালকা হয়ে যায়, শ্যাম্পুটা হালকা হয়ে যায়, দিতেও সুবিধা হয়, আর পুরো চুলে কভারও হয়ে যায়। যার যেটুকুনি চুল সেরকম অনুযায়ী জল দিয়ে গুলে নেবে, নিয়ে এরকমভাবে দেবে, খুব ভালো হয়। ডাইরেক্ট প্যাকেটটা কেটে যখন দেবে না, সেখানে আর দলা দলা আঠা আঠা হয়ে থাকবে, ওই কারণে বলছি এরকমভাবে চুলে লাগাবে, খুব ভালো হবে। আমি যেটা করি আমি সবাইকে সেইটা বলি, বা আমি যে কি ব্যবহার করি সেটাও তোমাদেরকে বলে দিয়েছি, তোমাদের অজানা ছিল। আর এই গরমের মধ্যে যে আমি কিভাবে চুলে শ্যাম্পু করি বা হেয়ার ওয়াশটা করি সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কতটা সমস্যার মধ্যে দিয়ে
আমি চুলটা শুকনো করি বা শ্যাম্পু করি এই গরমের মধ্যে। অস্বস্তি মানে সব দিকে জ্বালা, শীতেও জ্বালা, গরমে জ্বালা, মানে এক একটা ধরন চলে আসে। শীতকালে হয় কান যন্ত্রণা, আর এখন হয় মানে চুল শুকনো বা ছেড়ে রাখার অসুবিধা। কিছুক্ষণ রাখলে শুকিয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। গরমকালে এই সুবিধাটা হয়। আমি কি অনেক সময় রাতেও কিন্তু শ্যাম্পু করতাম, 6টা 7টার সময় এসেও শ্যাম্পু করেছি, 5টার সময় এসে শ্যাম্পু করেছি, অসুবিধা হয় না। কিন্তু শীতকালে এই সময়গুলো অসুবিধা হয়, 5টা 7টা এই সময়গুলো কিন্তু অসুবিধা হয়। তাই এইভাবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা তো কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা নূতন তাদের বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তা আর পুরানোদের কি বলবো, পুরানোরা যারা কমেন্ট করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, এটাই আমি চাই। আর আমি তো শর্ট ভিডিওগুলো তো দেখেছো, চুলের ভিডিও, যে আমি শর্ট ভিডিওগুলো কিন্তু আমার চুলটাই ছেড়ে শুধু শর্ট ভিডিওটা দিই। আর তোমাদের রিকোয়েস্টের যখন ভিডিও থাকে সেই অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো অনেক দিন ধরে সবাই কিন্তু বলছো আমাকে যে ভিডিওটা একটু হেয়ার ওয়াশের ভিডিওটা দেখাও বা করো, দেখতে চাই। ওই কারণে আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে আবার চলে এসেছি। তা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চুলটা কিন্তু একদম পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আর দেখো কতটা টাইম লাগে একটা শ্যাম্পু করতে গেলে, এটাও তো একটা সময়ের ব্যাপার বলো। এই সময়টা যদি চুলে আমি না দিই, না করি, অন টাইমে করি, মানে আমি যখন ডিউটি যাচ্ছিলাম তখন না আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। আর এখন যেহেতু বাড়ি আছে আমার আর অসুবিধা হয় না, যখন মানে খুব তাড়াতাড়ি করে আমি শ্যাম্পুটা করলে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। তাই এইভাবে দেখো শ্যাম্পুটা করে একদম চুলটা ধুয়ে নিচ্ছি ভালো করে। চুলটা ধুয়ে নিয়ে, আর আমার তো অভ্যাস গামলার ভিতরে জল দিয়ে চুলটা ভালো করে ধুতে হবে। তা চলো একেবারে চুলটা আমি ভালো করে মাথাটা ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিই, চুলের জটটা ভালো করে ছাড়িয়ে নিই। আর এরকমভাবে কিন্তু চুলের জটটা আমি ছাড়িয়ে নিই, যাতে আমার চুলটা যেন ছাড়িয়ে যায়। আমার তো মনে হয় এইভাবে চুলের জটটা খুব ভালোভাবে ছাড়িয়ে যায়। তার জন্য আর এখন গরমকাল যেহেতু মাথা ডোবাতে গেলে আমার কিন্তু অসুবিধা হচ্ছে না, আরও আরাম লাগছে। আর আমি এদিকে যে শ্যাম্পু করছি, অনেকে কিন্তু ওদিকে তাকিয়েছিল, আমি সেটা পরে দেখছিলাম যে হ্যাঁ আমি এরকমভাবে মাথা ডুবিয়ে ডুবিয়ে শ্যাম্পু করি বলে তো অনেকে কিন্তু দেখতে পায়, কারণ আমি কলতলায় বসে করি, বাথরুমে গিয়ে শ্যাম্পুটা খুব কম করি। কলতলায় আমার ফাঁকা জায়গায় ভালো লাগে শ্যাম্পুটা করতে, ওই কারণে। আর কলের জল কম পড়লে একটু বেশি করে টেনে নিতে পারি, যার জন্য আমি কলতলায় বসে শ্যাম্পুটা করি। আর অনেকের আবার আমার কলতলাটা পছন্দ হয়েছে, তার জন্য তো আরও বেশি বেশি করে কলতলায় তো শ্যাম্পুটা করি। আর ভালো করে দেখো চুলটা ধোয়া হয়ে গেল, আর একটু লাস্ট অবধি মাথাটা ধুয়ে নিলাম, নিয়ে এবার একটা গামছা বেঁধে নেবো। চুলের জলটা কিন্তু হাত দিয়ে এরকম চেপে একদম বের করে দিচ্ছি, আর গামছাটা বেঁধে নেব। আর সত্যি গরমে না ভীষণ কষ্ট হচ্ছে যেন, তাও বাধ্য হয়ে ভিডিওটা করতে হবে, ওই জন্য গামছা বেঁধে তোমাদেরকে আবার দেখিয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখো একদম চুলটা কিন্তু আমি শুকনো করছি। অনেক ভিডিওতে দেখেছো কিন্তু আমি চুল বাইরে মুছি বা বাইরে ঝাড়ি, এত রোদ্দুর এত গরম যে আমি বাইরে আর চুলটা ঝাড়তে যেতে পারছি না। এখন খুব রোদ্দুরের তেজ, ওই কারণে কিন্তু আমি ঘরের ভিতরে একদম এসে ভালো করে চুলে জটটা মানে ঝাড়ছি। বাড়ি মেরে মেরে আমি গামছা পাকিয়ে কিন্তু এইভাবে স্নানের পরে চুলটা বাড়ি মারি, কারণ এটা আমার মা কাছ থেকে, মা ঠাকুরমা দিদাদের কাছ থেকে শেখা। এইভাবে চুলে বাড়ি মারলে চুলটা ছাড়িয়ে যায় বা জটটা ছাড়িয়ে যায়। দেখো আগে কিন্তু দলা দলা ভাব ছিল, এখন কিন্তু চুলে বাড়ি মারায় দেখো চুলটা ঝরঝরে মতো হয়ে গেছে। ওই কারণে ভালো করে ছাড়িয়ে নিয়ে
একদম চোখ মুখে এই ভিজে গামছাটা আমি একটু বুলিয়ে নিচ্ছি, কারণ রৌদ্রের থেকে বাইরে যেন একদম মনে হচ্ছে চোখ মুখ অন্ধকার করে আসছে, ওই কারণে। তো এবার এইভাবে রাখার পরে একটু চুলটা ছাড়িয়ে নেব, কিছুক্ষণ রাখলেই চুলটা শূন্য হয়ে যাবে। তো দেখো চুলটা ছাড়িয়ে একদম চলে এসেছি, এখন কিন্তু 5টা বেজে গেছে। আমি একটু দুপুরে ঘুমিয়েছিলাম, ওইভাবে চুলটা ছাড়া ছিল, তারপরে শুকিয়ে গেছে। তা আমি একটু ছাড়িয়ে নিয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি। আর এরকমভাবে করছি কেন, মাথার ভিতরটা না ঘেমে ভিজে গেছে, ওই কারণে এরকমভাবে আমি চুলটা ফাঁক করে করে দিচ্ছি, যাতে চুলের গোড়াগুলো একটু ঘামগুলো শূন্য হয়ে যায়। ওই কারণে দেখো একদম কিন্তু চুলটা পুরো ঝরঝরে হয়ে গেছে বা শুকনো হয়ে গেছে। তা সত্ত্বেও তোমাদের সামনে একটু চিরুনি দিয়ে নিলাম। তোমরা তো আবার বলবে সামনে চিরুনি দিয়েও নি কেন, সেটাই দেখো গরমের জন্য সেটা আমি ছাড়ানোটা দেখাতে পারিনি, কিন্তু তোমাদের সামনে একটু হালকা করে আঁচড়ে দেখাচ্ছি, যেটা আমি চুলটা ছাড়ানোর পরে উঠে দাঁড়িয়ে এরকমভাবে চুলটা ছাড়াই। তাই এরকমভাবে দেখো চুলটা ছাড়িয়ে নিচ্ছে, ওপর নিচ করে ভালো করে কিন্তু এইভাবে চুলটা ছাড়িয়ে নিচ্ছে। আর যারা যারা হেয়ার ওয়াশের ভিডিও দেখতে চেয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। এরকম বললে কিন্তু কমেন্ট করে জানালে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটাও অবশ্যই জানাবে। জানালে কি বলো তো, ভিডিও করতে খুব ভালো লাগে, তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না তখন খুবই ভালো লাগে। তাই আর কিছু না বলে ভিডিওটা এখানে শেষ করবো। সবাই